উঠে আরেকদিন বলবো। আরে হৃদিতা, হৃদিতা শোনো। কি ব্যাপার মা? বাবা তোরা সবাই বাইরে কেন? কোনো সমস্যা? কই গিয়েছিলাম? এত রাত হয়েছে কেন? আপনি শুধু চিন্তা ভাবনাটা, আপনার ধ্যান ধারণাটা সব কিছু রেডি করেন, আর তার বাস্তবায়ন করার দায়িত্ব আপনি আমাদের উপর ছেড়ে দেন। ঈশিতা, তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো। আমি বুঝতে পারছি ওই ডাইনি নিলয়কে আমার কাছ থেকে নিশ্চয়ই কেড়ে নেবে। রাগ তো, এসব চিন্তা করিস না, দেখিস তোর নিলে তোরই থাকবে। আমাকে ওই পাহাড়ে আমি অন্য কারোর খবরদারি করতে দিব না, আমার এই জীবন থাকতে দিব না। আপনি অনেক ভালো মানুষ স্যার, আপনি আমাদের এলাকায় আসবেন, আপনাকে আমি সব কিছু ঘুরে দেখাবো, আপনার আশা করি ভালো লাগবে স্যার। অবশ্যই স্যার এখন আমি তাহলে উঠি। তবে কাপ চা খেয়ে গেলে ভালো হতো না? না স্যার, অন্যদিন খাবো। ঠিক আছে। জি স্যার। কি রে, তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছিস? কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই তো। আচ্ছা, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আরে মনে নেওয়ার কি আছে, কয়া ফেলা তো। শোন, পাহাড় উন্নয়ন প্রকল্পের এক অফিসার আসছে, মানুষটা খুবই ভালো। সমতলের মানুষরা যে এত ভালো হয় সেটা আমি কোনোদিন দেখিনি। কিরেও মাছি, তুই আবার প্রেমে টেমে পড়িস নাই তো? দেখ, তুই যে কি বলিস না, লোকটা না আসলে খুবই ভালো। লোকটা দেখতে যেমন সুন্দর তেমন তার মনটা ভালো। সেদিন আমি অফিসে যখন গেলাম, সে অনেক আদর আপ্যায়ন করেছে আর আমাকে আশ্বাস দিয়েছে আমাদের পাহাড় উন্নয়ন প্রকল্পের জন্য সে অনেক কাজ করবে। আসলে সমতলের মানুষ পাহাড়ের অনেক উন্নয়নের জন্য কাজ করছে। পাহাড় আর সমতলের মানুষ সবাই সমান, আমরা একযোগে সবাই ভালো থাকবো। কিন্তু ওই অফিসারের প্রতি তোর নজর পড়েছে। হ্যাঁ, কি যে বলিস না, সব সময় দুষ্টুমি করিস। আচ্ছা চল ওদিকে যাই। কিন্তু কি জানিস, দিন দিন না আমি কেমন যেন হয়ে যাচ্ছি, কোনো কিছুতে মন বসে না, শুধু কেমন যেন আনমনা আনমনা লাগে। ঠিক আছে। জি স্যার। আপনারা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করবেন। জানেন তো, পাহাড়ের সহজ সরল মানুষের কথা চিন্তা করে তাদের জন্য এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনারা কাজ করে যাবেন। জি স্যার, আপনি এতটুকু টেনশন করবেন না স্যার, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজটা করে যাব স্যার। আর আপনি স্যার শুধু আমাদের দিক নির্দেশনা দিয়ে যাবেন, বাস। আসলে সবাই একসাথে মিলেমিশে কাজ করার মজাই কিন্তু আলাদা। আমরা সবাই একসাথে কাজ করব। মনে রাখবেন, আমরা কিন্তু পাহাড়ের উন্নয়নের জন্য এসেছি। ঠিক আছে, আপনারা যে যার যার দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করবেন। স্যার জানেন তো, রিজভী স্যার খুব করে চেষ্টা করছেন, আমরা শুধু তার সহযোগী হিসাবেই কাজ করছি। অবশ্যই স্যার। স্যার খুব তাড়াতাড়ি এখানে আসবেন, আমরা তাকে যথেষ্ট হেল্প করব এবং সেজন্য আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। জি স্যার। ওকে, আমার কথা আজকের মতো এতটুকুই। আপনারা যে যার কাজে যেতে পারেন। ঠিক জি আছে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। জানো, ওকে রিদিতা, আমরা যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছিলাম, টেন্ডারের শর্ত ভঙ্গ করার কারণে তাদের কার্যাদেশ বাতিল করার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমরা ব্যবস্থা নিচ্ছি। স্নিগ্ধা, তোমার কি খবর? জি স্যার, কাজ করছি। তবে তবে কি? পাহাড়ে মনে হয় আফসার সাহেব কিছু অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এই জন্যই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা কাজ থেকে বাদ দেব, তার মানে তাদের কার্যাদেশ বাতিল করব। আচ্ছা, মানুষ এত বিবেকহীন হয় কেমনে? পাহাড়ি এলাকায় আমরা উন্নয়নের জন্য গেছি, কিন্তু সেখানে পাহাড়ের উন্নয়ন না করে শুধু আপত্তিকর কাজ করে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। স্যার একটা কথা বলবো? বলো। স্যার, আমার পাহাড়ি অঞ্চল খুব ভালো লাগে, ওখানে যদি কাজ করতে পারতাম। অবশ্যই তোমাকে পাহাড়ে পোস্টিং দেব। এই সবে মাত্র নিলয় আর ঈশিতা গিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে তুমি যে পাহাড়ে যেতে চাচ্ছ, এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। তার কারণ হচ্ছে যে পাহাড়ের মতো একটা স্নিগ্ধ মনোরম পরিবেশে কাজ করা সত্যি আনন্দের বিষয়। ঠিক আছে রিদিতা, নিলয় আর ঈশিতা ফিরে আসুক,
তারপরে তোমাকে আর স্নিগ্ধাকে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই দিনের উমা সিং দিদি আবার আসছে আপনার সাথে দেখা করতে। আসতে বলো। ঠিক আছে স্যার। নমস্কার স্যার। বসো। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, খুব ভালো আছি। স্যার আপনি তো আমাদের এলাকায় গেলেন না, আমি কিন্তু খুব আশা করেছিলাম স্যার। তাই নাকি? জি স্যার। স্যার যেদিন আপনাকে প্রথম দেখি সেদিনই আমি মনে মনে ভেবেছিলাম সমতলের মানুষগুলো এত সুন্দর, এত ভালো। তাই নাকি? জি স্যার। স্যার আপনি আমাদের বাড়িতে যাবেন না? অবশ্যই যাব। পাহাড়ের মানুষদের নিয়ে কাজ করতে এসেছি। কাজ করতে করতে ঘুরতে ঘুরতে একদিন ঠিকই তোমাদের বাড়িতে পৌঁছে যাব। জানো, এই পাহাড় আর পাহাড়ের মানুষদেরকে না আমার খুব ভালো লাগে। স্যার একটা কথা বলি, যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছিলাম স্যার। মানে? মানে না, মানে কিছু না স্যার। স্যার আজকে আমি উঠি। আরে যাবে কেন? কিছু খেয়ে যাও। না স্যার, আজকে কিছু খাবো না, অন্যদিন খাবো। স্যার আপনি আমাদের বাড়ি কবে যাবেন? সবেমাত্র তো আসলাম, অবশ্যই যাবো একদিন। স্যার আপনি আমাদের বাড়িতে গেলে আমি নিজ হাতে আপনাকে রেঁধে খাওয়াবো। আচ্ছা, তা কি কি রেঁধে খাওয়াবে? নদীর ছোট টোটকা মাছ আর বাসের মধ্যে মাংস রান্না করে খাওয়াবো পাহাড়ি আলু দিয়ে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এই লোভে হলেও তো একদিন যেতে হবে। ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি উঠি। ঠিক আছে, যাও, আবার দেখা হবে। জি স্যার, নমস্কার স্যার। ইস, আমরা বুঝি কাজ বুঝি না, হ্যাঁ? লেখাপড়া না শিখাই মনে হয় চাকরিতে ঢুকছি। আর তাই তো ঢাকা থেকে একজন অফিসার নিয়ে আসছে আমাদের কাজকর্ম তদারকি করার জন্য। আমাদের কাজের মান উন্নয়ন করবেন উনি। আইসি একটা। আফসার ভাই, আপনার এইভাবে বলাটা কিন্তু ঠিক না। জানেন এই পাহাড়ের উন্নয়নের জন্য রিজভী স্যার অনেক চেষ্টা চালাচ্ছে, আমরাও কাজ করছি। আমাদের কাজের ভুল ত্রুটি থাকতেই পারে, এই জন্য তো দেখবারের দরকার আছে। এই এই তুমি কি বললা? আমরা কাজবাজ বুঝি না, এতদিন কাজবাজ করি নাই, এই জন্য কি ওই নীল সাহেবকে পাহাড়ে নিয়ে আসতে হবে? আবার উনি আসছেন একজনের সাথে করে নিয়ে। আফসার ভাই, আপনার এভাবে আজে বাজে কথা বলা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ, রাখো তোমার নীতিকথা। আমরা যেভাবে এই অফিস চালাবো সেভাবেই চলবে। এখানে নীল সাহেবের আমি পাত্তাই দেবো না। কি ব্যাপার আফসার সাহেব, আপনাদের কাজকর্ম কেমন চলছে? আর ভালো কি ম্যাডাম, ভালো তো চলছেই না, যার কারণে আপনারা আসছেন। তাছাড়া তো আর আপনারা আসতেন না, তাই না? ঠিকই বলেছেন আফসার সাহেব, ভালো হইলে তো আর আমাদের এত দূর আসতে হইতো না। এসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে ভালোভাবে কাজ করেন। মনে রাখবেন, আমরা কিন্তু পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করি। আমরা এই পাহাড়ের সহজ সরল মানুষগুলোকে একদম ডিপ্রাইভ করতে চাই না। ঠিক আছে ম্যাডাম। আপনি প্রিয়া? জি ম্যাডাম, আমি ডেভেলপমেন্টের কাজগুলো দেখাশোনা করি। ম্যাডাম বসেন, নাস্তার ব্যবস্থা করি। না, নাস্তা করব না, আপনি ভালোভাবে কাজ করেন। আমরা একসময় সমস্ত কাগজপত্রের হিসাবগুলো নিয়ে একটু বসবো। জি ম্যাডাম, ঠিক আছে। আমরা এগুলো রেডি করতেছি ম্যাডাম। আবার শুধু টাকা খরচ করলেই কিন্তু হবে না, বাস্তবে কাজ হয়েছে কি না সেটাও কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। ঠিক আছে, তাহলে আপনারা কাজ করেন, আমি তাহলে আজকে আসছি। জি। কি প্রিয়া, কিছু বুঝলে? ম্যাডাম ঠিকই কইছে। হ্যাঁ, ঠিকই কইছে না? আরে এ তো দেখতেছি বাঁশের চেয়ে কুঞ্চি বড়। আমিও কয়ে দিতেছি কিভাবে কি হয় আমি দেখে নেবো, পেস গিয়ে একটা লাগাই দেবো। তাছাড়া আমার নাম আফসার না। আচ্ছা আফসার ভাই, আপনি চুপ করেন। আপনি সবসময় এরকম অনিয়ম করতে চান। বলছিলাম না কোনো অনিয়ম করবেন না। অনিয়ম করলেই কিন্তু ধরা খাবেন ভাই। ধরা খাইলে কিন্তু আপনার চাকরিটা রক্ষা নাই। আরে রাখো তোমার ধরা খাওয়া। এই আফসার ধরা খাওয়ার লোক না। আমিও দেখবো কে কারে ঠেকায় রাখে। এখন আপনি মনোযোগ দিয়ে কাজ করেন আর আমাকেও কাজ করতে দেন।
শোন, আমরা যে পাহাড়ে যেতে চাই স্যারকে বলছি, দেখি স্যার কি করে। স্যার মনে হয় রাজি আছে। আমাদের সবার যদি পাহাড়ে পোস্টিং হতো কি মজাটাই না হতো না? হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু আমার বোধহয় নিলয়কে আর পাওয়া হলো না রে। হঠাৎ এই কথা বললি কেন? কেন বলবো না, তোর নিলয় ভাইয়ের পিছনে এক বাঘিনী পড়ে আছে, তার উপরে শুনেছি পাহাড়ি মেয়েরা কেমন জানি হয়। আচ্ছা, নিলয় পাহাড়ি মেয়ের প্রেমে পড়ে যাবে না তো? আরে ধ্যাত, এটা তুই কি বললি? বলবো না তো কি বলবো, পুরুষ মানুষের মন, সুন্দরী মেয়ে দেখলে আর মাথা ঠিক থাকে না। কথা কিন্তু ঠিকই বলছিস, পাহাড়ে কিন্তু সুন্দর সুন্দর মেয়ে আছে। সুন্দর মেয়ে। এই মেয়েরা কেমন আছো? ভালো স্যার, আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসলাম তোমাদের একটা খুশি সংবাদ দিতে। কি সংবাদ স্যার? সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই একসাথে পাহাড়ে যাব এবং 1 মাস ওখানে অফিস করব, বুঝতে পেরেছো? আর পাহাড়ের উন্নয়নের চিন্তা করব। কি তোমরা রাজি তো? অবশ্যই রাজি স্যার। রাজি হব না মানে? আমরা সবাই রাজি, আমরা খুব খুশি হয়েছি স্যার। এটা যে আমাদের জন্য কত বড় খুশির সংবাদ স্যার, আমরা বোঝাতে পারবো না। আর শোনো, আমরা সবাই ডরমেটরিতেই থাকবো, আর নিলয় ঈশিতা ওরাও ওখানেই আছে। খুব মজা হবে স্যার। আমরা সবাই একসাথে আগামীকাল রওনা দেবো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন কাজ করো। স্যার আপনি কিছু খাবেন না? আরে না, এখন কিছু খাবো না, পাহাড়ে গিয়ে আমরা সবাই একসাথে খাবো। কি রে, তুই খুব খুশি হয়েছিস? খুশি হব না? চল চল তাড়াতাড়ি চল, আমরা রেডি হবো। হ্যাঁ। সুন্দর না? হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, এখানে না আসলে সৌন্দর্য দেখাই যেত না। ঈশিতা, একটা ভালো সংবাদ আছে। ভালো সংবাদ? কি সংবাদ নিলয় ভাইয়া? রিজভি স্যার, স্নিগ্ধা, হৃদিতা তারা সবাই পাহাড়ে আসবে। আগামী 1 মাস তারা এখানেই থাকবে, তা না হলে পুরো প্রজেক্টটা ওঠানোই মুশকিল হয়ে পড়বে। আসলে রিজভি স্যার অনেক ট্যালেন্টেড একজন মানুষ। পাহাড়ের উন্নয়নের জন্য ওনার মতো একজন মানুষ কিন্তু খুবই দরকার আমাদের। ঠিকই বলেছ, একদম কাজ পাগল মানুষটা, কাজ ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ দেখো ওই জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। চলো আমরা ওই পাশে যাই, গিয়ে কথা বলি। চলো। তারপর কি হয়েছে, আমাদেরকে যে স্যার বান্দরবান পাঠাইলো, ব্যাপারটা কিন্তু ভালোই না। আমরা মানে কাজও করতেছি, আবার এরকম একটা ট্যুরও হয়ে যাচ্ছে, ঘুরতেও পারতেছি। আমার কিন্তু খুব ভালো লাগতেছে। হ্যাঁ বসো না। আচ্ছা নিলয় ভাইয়া, হৃদিতা কেন আসতেছে? আসবে না কেন? পুরো অফিসটাই তো এখানে চলে আসতেছে, তো আসবেই। সবাই মিলে এখানে পুরো 1 মাস আমরা এখানে কাজ করব। আপনি যাই বলেন, ওকে আমার একদম ভালো লাগে না। সবসময় খালি বেশি বেশি কথা বলে। কি বলে এসব? ও তো সবসময় চুপচাপ থাকে, খুব ভালো একটা মেয়ে, বেশি কথা কই বলে। আপনার কাছে ওকে ভালো লাগে? ও যেই ঢং করে। আরে বাদ দাও তো, আমরা সবাই মিলেমিশে এখানে কাজ করব। পাহাড়ের মানুষদের জীবন মান উন্নয়নের জন্য তো আমরা সবাই এখানে কাজ করতে আসছি, তাই না? ঠিক আছে, বুঝতেছি। কি বুঝেছো? কিছুই বুঝি নাই। বিশ্বাস করেন, ওর আশাটা না আমি একদমই মানতে পারতেছি না। কেন? জানি না। আরে ওরা আসুক, আমরা সবাই মিলে একসাথে কাজ করব, মজা করব। কিসের এত মজা ওর সাথে? আরে বাবা, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? দেখো, আমরা সবাই হচ্ছে অফিসের কলিগ, আমরা যদি মিলেমিশে না থাকি তাহলে হবে? ঠিক আছে, মিলেমিশেই তো থাকি, বাট এটা তো আমার একদম ভালো লাগে না। উমা সিং, উমা সিং, কোথায় যাও? সবজি তুলতে গেছিলাম। আপনি কই যান? আমি তো শহরে গেছিলাম, তোমার পায়ের আওয়াজ শুনে বুঝতে পারছি উমা সিং যায়। কি বলেন? পাওয়ার শুনেই টের পেয়ে যান? কেন আপনি এত টের পান? আমি তো কিছু টের পাই না, আমি তো কিছু বুঝতে পারি না। সেটা তুমি বুঝবে না উমা সিং, তবে মন থেকে যদি কোনো কিছু চাও তাহলে ঠিকই টের পাবা। আপনি এখান থেকে চলে যান। ওই জুরিমং অনেক খারাপ। ও যদি আপনাকে দেখে তাহলে সেদিনের মতো আপনাকে আবার অপমান করবে। আপনি দয়া করে যান। বিশ্বাস করো উমা সিং, তুমি পাহাড়ি কন্যা। পাহাড়ের ফুল যখন তোমার খোপায় ওঠে তখন অপরূপ হয়ে দেখা দাও তুমি।
আমি ভিন্ন পাহাড়ের মানুষ হলেও আমার মনটা পড়ে থাকে তোমাদের পাহাড়ে। আচ্ছা বলো তো মহসিন, তুমি এত সুন্দর কেন? এসব কি বলছেন আপনি? আমি তো সুন্দর নই, আমি খুব পচা। আচ্ছা ঠিক আছে, আপনি এখন চলে যান, সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন বাড়ি যাব সবজি নিয়ে। ওই যে দেখেন, ওটা আমাদের বাড়ি। আপনার আমি আগেও কইছি, আজও কইতেছি যে আমগো পাড়ায় জিন ভূতের আসর করছে। জিন ভূতের আসর মানে বোঝেন না? আমগো পাড়ায় জিনের আসর করছে? বিশ্বাস করো উমাচি, আর এই পাহাড়কে আমি অনেক ভালোবাসি। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা কথা কিন্তু তোমাদের বলি, এই যে পাহাড়ের যে মানুষগুলো কিন্তু অত্যন্ত সহজ সরল এবং তারা কিন্তু খুবই ভালো মানুষ।